শাশুড়ি বৌমা চ্যানেল থেকে স্বাগত। আমরা ভালো আছি, আপনারা সব কেমন আছেন? আর এই শীতের দিনে তো অনেক রকমই সবজি পাওয়া যায়, তা আমি আজকে আপনাদের সঙ্গে ভেজিটেবিল রেসিপি দেখাবো। তার জন্যে বিট আর গাজর নিয়েছি। আর আপনাদের ঘরে যদি আরও সবজি থাকেন দিতে পারেন। আমার ঘরে আজকে বিট আর গাজর ছিল। ফুলকপি দেওয়া যায় এর সঙ্গে, আরও সবজি, যে কোনো সবজি আর কি, যেহেতু এটা ভেজিটেবিল তো তাই ভেজিটেবিলের সব রকমই দেওয়া যায়। তা আমি এটাকে ভালো করে ধুয়ে একটু কুড়ে নিচ্ছি। আর আপনারা কুড়ে না নিলে কেটেও নিতে পারেন ছোট ছোট করে, টুকরো করে। আর তার জন্য একটা মশলা করব। ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা আর দারচিনি, লবঙ্গ, এলাচ নিয়েছি। আর লঙ্কাগুলো একটু আগে দিচ্ছি কেন, লঙ্কাগুলো একটু দেরি হয়, ওর জন্যে লঙ্কাগুলো একটু আগে কড়াটা গরম করে লঙ্কাগুলো দিয়ে দেবো, একটু আধ ভাজা হয়ে যাবে তখন আর কি এই মশলাটা দিয়ে দেবো। আর এই মশলাটা আস্তে আস্তে ওটা আসতে আর কি আগুনটা কমিয়ে দেবেন, নাইলে জোরে দিলে পুড়ে যাবে। ওটা এদিকে ভেজে একটা পাত্রে তুলে রাখবো, কেন ওটা ঠান্ডা করলে তারপরে মিক্সারে দেবো বা শিলনোড়ায় পেস্ট। আর এদিকে তেল গরম করে একটু বাদাম ভাজবো। আর এখন তো শীতের সময় কড়াইশুঁটি উঠে গেছে, যদি বাদাম না দেন কড়াইশুঁটিও দিতে পারেন। তা আমি বাদাম দিয়েই করছি। আর এর মধ্যে তেলটা, তার মধ্যে আমি একটু আর কি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে বিট গাজরটা দিয়ে দিয়েছি। গাজরটা কম বলে না বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে শুধু বিট দিয়েই যেন করছে। এটাকে ভালোভাবে আর কি একটু কষাতে হবে, যাতে জলটা আছে না, এই যে জলটা শুকনো হয়ে গেছে। আর ওদিকে আমি দুটো আলু সিদ্ধ করে চটকে রেখেছিলাম, তা ওই সিদ্ধ করে ওই আলুটা দিয়ে দিয়েছি। ওর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আপনারা ভালো করে, এবার নুনটার পরিমাণ না, যদি সিদ্ধর সময় দেন, আলু সিদ্ধর সময়, তাহলে একটু কম দেবেন, কেন নুন কে কেমন খান সেটা বুঝে দেবেন। আর অনেকে যদি মিষ্টি খেতে চান একটু মিষ্টি দেবেন। আমরা মিষ্টি খাবো না, একটু ঝালঝালি করবো, এই জন্য আমি আর মিষ্টিটা দিলাম না কো। আর আপনারা মিষ্টি খেতে পারলে একটু চিনি দিয়ে দেবেন। এটাকে এবার ভালো করে কষে, আর আমি এর সঙ্গে না একটু চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। আপনারা পারলে ময়দাও দিতে পারেন, একটু আটাও দিতে পারেন। হ্যাঁ, এটা টাইট করার জন্য আমি। আর ভাজার সঙ্গে না, যখন আমি ভেজেছিলাম একটু গোলমরিচও দিয়ে দিয়েছি, ওটা আমার বলা হয়নি, কেন আমি একটু ঝালঝালি খাবার, গোলমরিচের দিলে টেস্টটা খুব সুন্দর লাগে। এটা একটু গোটা গোটা, আমি না গোটা রাখিনি গো, আর কি মিহি করে দিয়েছি। আর এই ভাজা মশলাটা এর সঙ্গে দিয়ে এবার লাস্টে বাদাম দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। আর এটাকে ঠান্ডা করতে হবে, ঠান্ডা না করলে তো আর কি হয় না, একদম ওটাকে নামিয়ে আমি ঠান্ডা করতে দেবো একটা পাত্রে। আর আপনারাও ভেজিটেবিল চপ কেক কীভাবে করেন আমাকে জানাবেন। আর লাস্টে একটু কাঁচা লঙ্কা একটু কুচি আর ধনেপাতা দিয়ে দেব, দিয়ে এটা আর কি গ্যাসের আগুনটা বন্ধ করেই দিয়ে দিয়েছি। দিয়ে আর এদিকে আমি যে ঠান্ডা হয়ে গেছে, দিয়ে এটা আমি নিয়েছি, এটা না বিস্কুটের গুঁড়ো না আর কি, পাউরুটির গুঁড়ো, বিট সাদাটা নিয়েছি। আর যদি আপনারা গুঁড়ো ভাবছেন যে আনতে পারছেন না, তাহলে মুড়ি গুঁড়ো করেও নিতে পারেন, মুড়ি গুঁড়ো করলেও ভালো হয়। আর এগুলো ভালো করে আমি এই যে করছি, কেউ যে যেমনভাবে ডিজাইন গোল করতে পারেন, লম্বা করতে পারেন, আমি কতগুলো লম্বাও করব, কতগুলো গোল করব। তা আপনারা করছি একটু দেখুন। আর এই শীতে তো কত কী পাওয়া যায় সবজি, না কত রকম সবজি শীতের, বলে না খেয়েও আরাম শুয়েও আরাম। কেন শীতকালে দেখবেন, আর গরমকালে হলে ঘুমাতে গেলেও কষ্ট, আর খেলেও যে কোনো জিনিস খেলেও যেন সেই কেমন আর কি, কী খাবো, জল খেয়েই পেট ভর্তি হয়ে যায়। আর শীতকালটা আর কি এত ভালো যে সব সবজিও পাওয়া যায়। দেখুন, আপনারা দেখতে থাকুন, আমি করছি। আর আমি না একটু পুরোই দেখাই কেন, যে যাতে আমার জিনিসগুলো আপনারাও দেখে করতে পারেন, ওই জন্য আমি পুরোটাই দেখাই। আর শীতকাল আমাদের এখানে দেখুন, দার্জিলিংটা যে ওখানে তো প্রচুর ঠান্ডা না, আমরাও বলি শীতকালটা ভালো, কিন্তু যাদের যেখানে আর কি ওরা ঠান্ডা, ওরা তো ভাবে আরও শীতকালটা ওদের দিকে যেন কষ্টকর। ওরা এমনি 12 মাসই ঠান্ডা, তাও শীতকালে তো আরও বেশি ঠান্ডা। আর আমাদের দেশে তো গরমটা বেশি, ওই জন্য শীতকালটা ভালো লাগে, কেন মনে হয় যেন শীত আসলে
আর গরম পড়লে তো খুবই গরম পড়ে, আর শীতটা তো অতটা পড়ে না, ওই জন্য শীতকালটা আমার তো খুব ভালো লাগে। কিন্তু কার শীতকাল ভালো লাগে জানি না কো। আমার শীতকালটা কেন ভালো লাগে, গায়ে তাও চাপা দিয়ে কিছু করা যায়। আর গরমকালে কী হয়, এত গরম লাগে তখন কিছুই ভালো লাগে না, না খেতে ভালো লাগে, না শুয়ে বসেও শান্তি পাওয়া যায় না। আর শীতকালে যতই কম্বল কাঁথা মুড়ি দাও বা ইয়ে করো, শুয়ে থাকতে খুব ভালো লাগে। আর এইগুলো এবার এই যে এগুলোকে ভালো করে কর্নফ্লাওয়ার ইয়েটাকে না গুলেছি। আর আপনারা ময়দাও গুলে করতে পারেন। এটা একটা পাত্রের মধ্যে দিয়েছি, আর এই যে এইগুলোকে আমি এতে আর কি ব্রেডে আর কি ভালো করে ইয়ে করে, আর এদিকে কড়া বসিয়েছি, তেলটা গরম হবে। হয়ে আমার তেলটা না একটু আর কি পোড়া তেল ছিল, লুচি ভেজেছিলাম তো তার জন্য একটু আর কি লালটা বেশি হয়ে যাচ্ছে। আর আপনারা একদম টাটকা তেলে করবেন তাহলে, আর এটা ঝিমে আঁচে ভাজতে হবে, আস্তে করে ঝিমে আঁচে ভাজবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে, মচমচ লাগবে। আর এবারে আপনারা কে কেমনভাবে করেন আমাকে জানাবেন। এই যে তেল উঠবে না একদম, অনেক সময় দেখবে ভিতরে তেল চলে যায়, বা এর মধ্যে না একদম তেল থাকবে না। এবার ভাজতে গেছে, আর আমি কতগুলো গোল গোলও করেছি, দেখ একদম মচমচে হয়ে গেছে, আর তেলও নেই ভেতরে। এই যে ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। আর খেতে খুব টেস্টি হয়েছিল। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।